আইডিয়াল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলী স্যারের বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থীর মা মুসাম্মদ শিল্পী বেগম কর্তৃক আনীত মিথ্যা অভিযোগ ও মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ লিপি। আমরা নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অবগত আছেন, দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষাদান করে আসছে। শুরু থেকেই জনাব মোহাম্মদ আলী মাদ্রাসাটির প্রিন্সিপাল হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার আমরা গভীর দুঃখ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ করার জন্য আমাদের মাদ্রাসার এক শিক্ষার্থীর মা জনাবা মুসাম্মদ শিল্পী, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষার্থীদের পিতৃসমতুল্য অভিভাবক এবং বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী স্যারের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর অভিযোগ এনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেছেন। ঘটনার দিন অভিযোগ না করে সরকারি একটি স্বাস্থ্য কমপ্লেক্সে কিভাবে সংবাদ সম্মেলন করেন তা আমাদের কাছে বোধগম্য নয়। পরবর্তীতে ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে উল্লিখিত ঘটনার 7 দিন পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, পরিচালক, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী অত্যন্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। প্রিয় নবাবগঞ্জবাসীও এটি একটি ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করে। আপনারা জানেন, জনাব মোহাম্মদ আলী একজন পরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন। তিনি একজন দৃঢ়চেতা মানুষ ও সৎ চরিত্রের অধিকারী। তিনি 2 পুত্র সন্তানের একজন আদর্শ পিতা। আপনারা জানেন, তিনি একজন সজ্জন মানুষ এবং মানবিক কল্যাণকামী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাররা ইউনিয়ন তথা সমগ্র নবাবগঞ্জে সুপরিচিত। মূলত আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করতে ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে এ ধরনের এহেন ষড়যন্ত্র করা হয়েছে বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত বৃহস্পতিবার মিথ্যা ঘটনা বিবরণে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে 23শে সেপ্টেম্বর 2025। অথচ ওই দিন তিনি মাদ্রাসাতেই উপস্থিত ছিলেন না। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল স্যার সেদিন মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। উল্লিখিত তারিখ তথা 23শে সেপ্টেম্বর 2025 ইংরেজি তিনি দুহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 1 আসনের এমপি পদপ্রার্থী নির্বাচনে গণসংযোগে ব্যস্ত ছিলেন। আমাদের কাছে তার ভিডিও ফুটেজ রয়েছে। সারাদিনব্যাপী সেখানে তিনি গণসংযোগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক লাইভে ওই গণসংযোগ প্রচারিত হয়েছে। ওই ভিডিওতে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে তিনি সুতারপাড়ায় গণসংযোগে ব্যস্ত এবং জোহরের আজান শোনা যাচ্ছে ওই ভিডিওতে। এই ঘটনা প্রমাণ করে অধ্যক্ষ মোহাম্মদ আলী ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শুধু তাই নয়, উল্লিখিত মিথ্যা ঘটনার পরেও মাদ্রাসা খোলা ছিল 6 কার্যদিবস। এর মধ্যে একদিন বাদে আমাদের ওই শিক্ষার্থী বাকি 5 দিন সে নিয়মিত মাদ্রাসায় ক্লাসে এসেছে। যদি এমন কোনো ঘটনা ঘটতো তাহলে কি ওই শিক্ষার্থী নিয়মিত মাদ্রাসায় আসতে পারত বা মাদ্রাসায় এসে সে ক্লাস করতে পারত? সে কি এই ঘটনা তার কোনো ক্লাসমেট বা কোনো শিক্ষক বা তার কোনো অভিভাবকের সাথে শেয়ার করত? অবশ্যই এটা শেয়ার করতো তার, কিন্তু এর মধ্যে সে কোনো অভিযোগ করেনি। এটা একটি চক্রান্ত বা ষড়যন্ত্র। নিশ্চিতভাবেই এটি একটি সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্র এবং চক্রান্ত। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই। মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর মা উল্লেখ করেছেন তার মেয়েকে অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলী তার আলাদা রুমে ডেকে নিয়েছিল। অথচ অত্র মাদ্রাসার অধ্যক্ষের জন্য কোনো আলাদা রুম নেই। অধ্যক্ষ মোহাম্মদ আলী যে রুমে বসেন ওই রুমের ভিতরেই শিক্ষক এবং অফিস সহকারীরাও বসেন। শুধু তাই নয়, অধ্যক্ষের পাশেই অভিভাবকদের জন্য বসার রুম রয়েছে। এ থেকেই পরিষ্কার
অধ্যক্ষ মোহাম্মদ আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ কল্পিত এবং বানোয়াট। এই ঘটনার মাধ্যমে মাদ্রাসার সুনামসহ একজন সম্ভাবনাময়ী, সচ্চরিত্রবান, দেশপ্রেমিক, আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছে। তিনি আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আসুন আমরা সবাই ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হই। আমরা আল্লাহর নিকট জবাবদিহিতাকে ভয় করি। আমরা বিশ্বাস করি সত্য প্রকাশিত হবেই ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করতে একটি মহলের ইশারায় জনাবা মুসাম্মাদ শিল্পী বেগম এমনটি করেছেন, যা তদন্তে প্রমাণিত হবে বলে আমরা মনে করি। আল্লাহ কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং ন্যায় বিচারের সাক্ষ্য দাও। কারো প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার না করতে প্ররোচিত না করে। সূরা আল মাইদা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী এবং আপনাদের সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ করব, এই জঘন্য মিথ্যাচারের ঘটনা তদন্ত করে সত্য উন্মোচিত করবেন। কারো চাপে প্রভাবিত না হয়ে জনগণের নিকট দায়বদ্ধতা থেকে সমাজে ন্যায়, ইনসাফ ও সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। সূরা বনী ইসরাঈলের আল্লাহ তাআলা বলেন, আর বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার পক্ষে আমি অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা নিয়ামত। বিষয় একটাই আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, যে এই আমরা একটা ভালো একটা প্রতিষ্ঠান, এটা তো নষ্ট না হয়, এটাই চাই যেন যেটা সত্যি সেটাই আপনারা বের করে একটা কি করেন, মিথ্যাকে কখনো সুযোগ দেন না, সত্যি যেটা সেটাই যাচাই করে আমরা এইটাই চাই আপনাদের। এটা সম্পর্কে আমি কিছু দেখি নাই, জানি না, তবে জানি যে প্রিন্সিপাল স্যার ছিল না ছেলে, এটা সম্পূর্ণ মিথ্যা একদম, যে স্যার ছিল না, স্যারের সামনে একটা মিথ্যাই করছে, সেটাই মিথ্যা একটা গজব। আর এই মিথ্যাটাকে সত্যি বলে যাচাই করার জন্য আপনাদের কাছে এই অনুরোধটাই করা হলো। আমার দুটো মেয়ে এই মাদ্রাসায় পড়ি, তো আমি টিফিন আওয়ারের ঠিক 11টার দিকে বাসাতে বেরোইছি, 11টা 5-6 আমি এখানে উপস্থিত হয়েছি। পর 5-7 মিনিট পরে দেখি কি একটা রিক্সা গেটের সামনে এসে থামলো। পরে আমরা আবার দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি গার্ডিয়ানরা, তো রিক্সাটা এসে থামলো, দেখি কি একটা মেয়ে উঠতেছে বোরখা পরা, আর ট্রেনে উঠাচ্ছে, উঠতে পারতেছে না। পরে আমি আগে আসলাম যে কি হয়েছে, মানে আমরা হেল্প করবো কিনা এরকম করে, কষ্ট করে মেয়েটা উঠলো ধরে ধরে। পরে আমাকে কি হয়েছে বলে কি যে মাথা ঘুরে পড়ে গেছে পাশে যে ছিল। পরে মাথাটা ধোয়া লাগবে বা এরকম কিছু কিনা মাথা ধুয়েছে, যে টিচাররা ম্যাডামরা কি মাথা ধুয়েছে, আমি এখন নিয়ে যাচ্ছি। আমাকে আচ্ছা ট্রিটমেন্ট দেন তাহলে, এক জায়গায় ইয়ে নিয়ে ট্রিটমেন্ট দেন, প্যারাগড়ে নিয়ে যাচ্ছি, প্যারাগড়ে নিয়ে যাচ্ছে কথা বললো। পরে তারা রিক্সা চলে গেলো। আমরা যেমন টিফিন আওয়ারের জন্য আর 5-7 মিনিট অপেক্ষা করলাম। পরে টিফিন আওয়ারের পরে আমরা বাচ্চাদের যেমন টিফিন খাই আমাদের মতো যার যার মতো বাসায় চলে গেলাম। আবার আরেক মেয়ে থাকবে, একটা সময় ছুটি হবে, ওই মেয়েকে আবার পড়া নিয়ে এসে গেলাম। মানে আর কোনো কিছুই নাই মাদ্রাসা, আর কোনো মানে কোনো এটা না কোনো কথাই হয় নাই, কিছুই হয় নাই, যে আছে না যে কি হইলো কেমনে কি, এরকম কোনো কিছু ওরকম সিমটমই হয় নাই। 30 তারিখ টিফিন আওয়ার তো একটা 11টা 25-এ হয়, মনে হয় 11টা 15 দিকে হবে, 11টা 10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত মঙ্গলবার, এই যে আজকে শুক্রবার না, এই গত মঙ্গলবার। ওই দিনকে আমি মাদ্রাসা অত মনে নাই, তবে আমি তো আবার একটু বাসায় যে বাচ্চাদেরকে দিয়ে আমি আবার একটু নাস্তা করে সাথে আমি একটু মোবাইলে ফেসবুকে ঢুকি। তবে ব্যারিস্টার নজরুল ইসলামের এই যে দেখি লাইভ চলতেছে, গণসংযোগ লাইভ চলতেছে আমার এটা ব্যারিস্টার নজরুল ইসলামের নির্দিষ্ট ইয়ে পেজে আমার সাথে আছে, ফলোইং দেওয়া আছে। তো দেখি গণসংযোগ চলতেছে, মামা ছিল, মানে প্রতিদিন এই জিনিসটা আমি দেখি সকাল হইলে, মানে তারা সব ভোর থেকে গণসংযোগ করে 6টা বা 7টা থেকে এরকম বিভিন্ন বাজারে যায়, যেমন অন্যান্য জায়গায় যায়। তো আমি ওই জিনিসটা দেখছি, কিন্তু এখন মানে আমি ওই মঙ্গলবারের কথা এখানে কিছু হয়েছে কিনা আমি সেটা আমি জানি না। না, 23 তারিখ এরকম কোনো ঘটনাই হয় নাই, তাহলে হলে তো হবে। হ্যাঁ, আমরা তো প্রতি সময় তো বাচ্চাদের আসি নিয়ে যাই। হ্যাঁ, 23 তারিখের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই দিনকে সে মাদ্রাসায় ছিল না। আমার 2টা বাচ্চা, একটা নার্সারিতে পড়ে আর একটা 2তে পড়ে। আমার নাম রিনা আক্তার।